নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি আজকের দিনের আলোচনায়। আজকে হচ্ছে 22শে এপ্রিল, বাংলার 8ই বৈশাখ। দিন হচ্ছে মঙ্গলবার। দেবতা হচ্ছে বজরংবলী, অর্থাৎ বজরংবলীকে ডেকে আমরা দিনটি শুরু করব। নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র থাকবে 12টা 44 পর্যন্ত সকাল, তারপর চলে যাবে ধনিষ্ঠা নক্ষত্র, অর্থাৎ প্রথমে চন্দ্র নিজের নক্ষত্রে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রে। যোগ থাকবে শুভ যোগ, অর্থাৎ ভালো কিছু কাজ করার জন্য ভালো, বিশেষ করে সোশ্যাল অ্যাক্টিভিটি করার জন্য দিনটা কিন্তু ভালো থাকবে। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষ নবমী তিথি। তিথিটা একটু বুঝে আপনারা ব্যবহার করবেন। তিথি হিসেবে এটা খুব ভালো তিথি বলছে না। করণ থাকবে জুপিটার এবং অর্থাৎ গড়করণ এবং বনিজকরণ। জুপিটার এবং ভেনাসের করণ, এটা ভালো করণ, কাজের জন্য ভালো। ঠিক আছে। ওভারঅল দিনটা কেমন যাবে? দিন বাড়ার সাথে সাথে হঠাৎ করে বাজে কারণে মাথা গরম হতে পারে। পুরনো কোনো পরিচিত ব্যক্তি বা বয়স্ক কোনো মানুষের সাথে মনোমালিন্য হতে পারে, কিন্তু বিদ্যা লাভের ইচ্ছা আপনাদের ভিতর থাকবে। কিন্তু সিনিয়র কোনো ব্যক্তির সহায়তায় আপনি আজ প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। দিন বাড়ার সাথে সাথে ব্লাড প্রেশার বাড়তে পারে, মাথায় কোনো চোট আঘাত লাগতে পারে। চেস্ট যাদের প্রবলেম আছে, চেস্ট প্রবলেম, তারা একটু খেয়াল রেখে চলবেন। কালকের দিনের জন্য ভালো টাইম হচ্ছে সকাল 8:30 থেকে বেলা 2টো পর্যন্ত। খারাপ টাইম একটু টাইমটাকে একটু বুঝে ব্যবহার করতে হবে, বেলা 2টো থেকে 5:30 পর্যন্ত। আর যাতায়াতের জন্য, যাত্রার জন্য সকাল 6:50 থেকে 8:24, এই টাইমটা একটু বুঝে ব্যবহার করবেন। এবার যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো ফল পাবে সেগুলো হচ্ছে শতভিষা, আদ্রা, সাথী, উত্তর ভাদ্রপদ, পুষ্যা, অনুরাধা, অশ্বিনী, মঘা, মূলা, কৃতিকা, উত্তর ফাল্গুনী, উত্তরসারা, রোহিণী, হস্তা, শ্রবণা। যে নক্ষত্রগুলো অ্যাভারেজ ফল পাবে, ধনিষ্ঠা, মৃগশিরা, চিত্রা। এবং যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে, পূর্ব ভাদ্রপদ, পুনর্বাসু, বিশাখা, রেবতী, অশ্লেষা, জ্যেষ্ঠা, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা। মৃগশিরা নক্ষত্রে জাতকরা কোনো প্রবলেম থাকলেও আপনারা কিন্তু গুরুর সহায়তায়, বাবার সহায়তায় বেরিয়ে আসতে পারেন। এবার যে সেক্টরগুলো কালকে ভালো, খারাপ বা অ্যাভারেজ যাবে, ভালো যাবে সার্ভিসিং, মার্কেটিং, মুদিখানা, জামা কাপড়, মিষ্টির দোকান, মেডিকেল সেক্টর, পার্লার, প্রমোটিং, কন্ট্রাক্টর ভালোর দিকে, অ্যাডমিনিস্ট্রেটিভ জব ভালোর দিকে, কেমিক্যাল ভালোর দিকে, যারা লেবোরিয়াস কাজ করেন, দৈহিক পরিশ্রম, তাদের জন্য ভালো দিকে, কাঠের দোকানে ভালো সেল হবে, আইটি সেক্টর ভালো, স্যাকরার কাজও ভালো ইন্ডিকেট করছে। যে সেক্টরগুলো একটু অ্যাভারেজ চলবে একদম, ল, হার্ডওয়্যার, প্লাম্বিং, ইমিটেশন, ঠিক আছে, টিচারদেরও অ্যাভারেজ চলবে। যে সেক্টরগুলো একটু চাপে থাকবে, সেলসের কাজ, ইলেকট্রিক্যাল জব, এগুলো একটু চাপে থাকবে। এবার চলে আসি যে রাশির, প্রত্যেকটি 12টি রাশির একদম সামগ্রিক আলোচনা। মেষের দিনটি মোটামুটি ভালোই যাবে। বেস্ট নাম্বার হচ্ছে 913, রং হচ্ছে লাল, সাদা, হলুদ। আর যেটা বেস্ট টাইম সেটা আমি শেষে বলবো। যে সেক্টরগুলো ভালো যাবে, শরীর স্বাস্থ্যের দিকটা ভালো, ফিক্সড অ্যাসেট বাড়তে পারে, কথা দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারেন, স্কুল এডুকেশন, মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। প্রেম, সন্তান, শেয়ার মার্কেট ভালোর দিকে যাবে। ওয়াইফের সঙ্গে রিলেশন, ডেলি ইনকাম, বিজনেস ভালো। দুর্ঘটনা, অপমান, অপযশ সেরকম কিছু নেই। বাবার সঙ্গে রিলেশন, গুরুর থেকে হেল্প, ভাগ্যের স্থান, এগুলো ভালোই যাবে, বাজে ব্যয় বিশেষ নেই। আর যে জায়গাটা চাপে থাকবে সেটা হচ্ছে শর্ট জার্নি, ছোটো ভাই বোনদের সঙ্গে রিলেশন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, সাহসের জায়গাটা একটু প্রবলেম থাকবে, ভুলভাল জায়গায় সাহস দেখাবেন না, এই জায়গাগুলো বুঝে চলবেন। আর বাকি যেগুলো বললাম না সেগুলো গড়পড়তাই থাকবে। বৃষরাশির জন্য বেস্ট নাম্বার হচ্ছে আজকের জন্য 6, রং হচ্ছে ছাই বা স্টিল কালার। যে জায়গাগুলো ভালো থাকবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে,
আপনি সাহস দেখিয়ে কিছু কাজ করতে পারেন। ছোটো ভাই বোনদের সঙ্গে রিলেশন ভালো থাকবে, ঠিক আছে। আপনার শর্ট জার্নি ভালো হবে। স্কুল এডুকেশন, মায়ের সঙ্গে রিলেশন, মায়ের শরীর স্বাস্থ্য, গাড়ি বাড়ি, গৃহশান্তি, এই জায়গাটা ভালো। রোগ অসুখ থেকে বেরিয়ে আসতে পারেন, পুরনো কোনো রোগ থেকে। কাজের জায়গায় পরিশ্রম কমতে পারে। ওয়াইফের সঙ্গে রিলেশন ভালো। বিজনেসের জায়গাও ভালো। বাধা বিপত্তি, দুর্ঘটনা, অপমান, অপযশ সেরকম কিছু নেই। আর থাকলেও সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন আজকের দিনটায়। সাকসেস কিন্তু দেখাচ্ছে, বাজে ব্যয় নেই। আর যে জায়গাটা চাপে থাকবে সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, কোনোভাবে বেরিয়ে যেতে পারে। কথাবার্তার জন্য আপনি কোনো প্রবলেমে পড়তে পারেন। মনের মতন খাবার আপনি নাও পেতে পারেন। আর বাকি যেগুলো বললাম সেগুলো গড়পড়তা চলবে। মিথুন, মিথুনের কিন্তু দিনটা ভালোর দিকেই যাবে। মিথুনের জন্য বেস্ট নাম্বার হচ্ছে 6, কালার হচ্ছে ছাই বা স্টিল। যে জায়গাগুলো মিথুনের ভালো যাবে সেটা হচ্ছে আপনার ছোটো ভাই বোনদের সঙ্গে রিলেশন, শর্ট জার্নি, সাহস, এগুলো ভালো। সাহস দিয়ে আপনি কিছু কাজ হাসিল করতে পারেন। ফিক্সড অ্যাসেট বাড়ার সম্ভাবনা আছে। ভালো কথা বলে আপনি অনেক কিছু জয় করতে পারেন, অনেক কিছু। সন্তানের জায়গা ভালো, শেয়ার মার্কেট ভালো, প্রেমের জায়গা ভালো। রোগ, শ্রম, এইসব জায়গাগুলো ভালো। অর্থাৎ আপনার পুরনো কোনো রোগ থেকে আপনি মুক্তির দিকে যেতে পারেন। আপনার শ্রমের জায়গাটা, কাজের জায়গায় পরিশ্রম কিন্তু কমতে পারে। ডেলি বিজনেসের জায়গাও ভালো। ডেলি ইনকাম, ডেলি বিজনেস এগুলো ভালো। ওয়াইফের সঙ্গে রিলেশনটাও ভালোর দিকেই দেখাচ্ছে। কর্মের জায়গাটাও ভালো। সাফল্য, লিকুইড মানি হাতে থাকবে, বাজে ব্যয়ও নেই। চাপে যেটা থাকবে সেটা শরীর স্বাস্থ্য, মানসিকতা, সেটা আপনাকে একটু দেখে শুনে চলতে হবে। আর বাকি জায়গাগুলো গড়পড়তা। কর্কট, কর্কটের দিনটা কিন্তু একটু ভালোর দিকেই থাকবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কর্কটের ভালো। কথাবার্তা, ফিক্সড অ্যাসেট এইগুলোও কিন্তু ভালো। স্কুল এডুকেশন, মা, গাড়ি বাড়ি, এই জায়গাটা ভালো। সন্তান, প্রেম, শেয়ার মার্কেট, এই জায়গাটাও ভালো নির্দেশ করছে কর্কটের। রোগ অসুখের জায়গাটা কিন্তু এটাও কর্কটের ভালো। অর্থাৎ পুরনো কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারেন। কাজের জায়গায় পরিশ্রম কমতে পারে। ভাগ্যের স্বাদ আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে। উচ্চশিক্ষার জায়গা ভালো। লং জার্নির জন্য দিনটা ভালো আপনাদের। কর্মের জায়গাটাকে বলবো ভালো, এটাকেও ভালো বলা যেতে পারে। সাফল্যের জায়গাও কিন্তু আছে, কিন্তু যেগুলো আপনার একটু প্রবলেম দেখাচ্ছে, বাজে খরচা কিন্তু হতে পারে, সেইটা মাথায় রাখবেন। আর বাকি জায়গাগুলো গড়পড়তা। আর হ্যাঁ, কর্কটের বেস্ট টাইম হচ্ছে, বেস্ট আপনার রং হচ্ছে সাদা বা লাল, এবং টাইম হচ্ছে 4। এবার চলে আসি সিংহের আলোচনায়। সিংহের দিনটি অ্যাভারেজ চলবে আজকের দিনটি। যে সেক্টরগুলো সিংহের ভালো যাবে, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো যাবে। শর্ট জার্নি, সাহস, এগুলো ভালো থাকবে। স্কুল এডুকেশান, মা, গাড়ি বাড়ি, এগুলো ভালো থাকবে। ভালো থাকবে আপনার সন্তানের জায়গাটা, প্রেম, শেয়ার মার্কেট ভালো থাকবে। এবার যে জায়গাগুলো আরও কিছু ধরুন বাজে জায়গা থেকে, বাজে কোনো প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। অপমান, অপযশের হাত থেকে বাঁচতে পারেন। ভাগ্যের সাথও পাবেন, ডেস্টিনি যাকে বলে। গুরুর সঙ্গে, গুরুর থেকে উপকার পাবেন। বাবার সঙ্গে রিলেশন ভালো থাকবে। কাজের জায়গাটাও ভালো। আর বাজে ব্যয়ও কিন্তু হবে না। কিন্তু যে জায়গাগুলো একটু চাপে থাকবে সেটা হচ্ছে সাকসেসের জায়গাটা কিন্তু সেরকমভাবে দেখাচ্ছে না, ঠিক আছে। আর বাকি জায়গাগুলো অ্যাভারেজ। আর বেস্ট টাইম হচ্ছে আপনার 1-3-9, বেস্ট নাম্বার হচ্ছে 1-3-9, এবং রং হচ্ছে লাল, মঙ্গল এবং হলুদ। এবার চলে আসছে কন্যা। কন্যা রাশির কিন্তু আজকের দিনটি একটু চাপে থাকবে। কন্যা রাশির জন্য বেস্ট নাম্বার হচ্ছে 6, রং হচ্ছে আজকের জন্য ছাই বা স্টিল। এবার যে জায়গাগুলো কন্যা রাশির ভালো থাকবে সেটা হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট বাড়তে পারে। কথা দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারেন। ছোটো ভাই বোনদের সঙ্গে রিলেশান, সাহস, পাড়া প্রতিবেশীর সঙ্গে রিলেশান, শর্ট জার্নি ভালো থাকবে। স্কুল এডুকেশান, মায়ের শরীর স্বাস্থ্য, গাড়ি বাড়ি, জায়গাটা ভালো। ওয়াইফের সঙ্গে রিলেশান, বিজনেসের জায়গাটাও ভালো নির্দেশ করছে। বাধা বিপত্তি সেরকমভাবে কিছু নেই, অপমান অপযশ নেই, থাকলেও বেরিয়ে আসবেন। ভাগ্যের সাথ আপনারা পাবেন। বাবার থেকে আপনি হেল্প পাবেন, বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে। কিন্তু কাজের জায়গাটা খুবই চাপে দেখাচ্ছে, এই জন্য আমি দিনটাকে চাপেই বলবো।
সাকসেসের জায়গা মোটামুটি। আর যে যে জায়গাগুলো বললাম না ওইগুলো আপনি ধরে রাখুন অ্যাভারেজ চলবে। এবার তুলা রাশির আলোচনায় চলে আসি। তুলা রাশির জন্য দিনটাকেও আমি ওভারঅল চাপেই বলবো। বেস্ট নাম্বার হচ্ছে 6 আজকের জন্য, কালার হচ্ছে ছাই বা স্টিল। এবার যেগুলো ভালো যাবে, যে সেক্টরগুলো, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে। ফিক্সড অ্যাসেট বাড়তে পারে, কথা দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারেন। ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশন, শর্ট জার্নি, সাহস, এগুলো ভালো যাবে। রোগ অসুখের জায়গা সেরকম কিছু নেই। কোনো পুরনো লোন আপনি পেতে পারেন, যেটা অনেক দিন ধরে ট্রাই করছেন। ওয়াইফ, ডেলি বিজনেস, এই জায়গাটাও ভালো। বাধা বিপত্তি, অপমান, অপজয় সেরকম কিছু নেই। কর্মের জায়গাটা আমি ভালোই বলবো, ভালোর দিকে, কিন্তু আপনি কোনো ভাগ্যের সাথ পাবেন না। ডেস্টিনি আপনার সঙ্গে নেই। উচ্চশিক্ষার জায়গাটা সমস্যা, লং জার্নিতে গেলে প্রবলেমে পড়তে পারেন। আর বাকি জায়গাগুলো আমি মোটামুটি অ্যাভারেজই যাবে, গড়পড়তে যাবে। এই জন্য দিনটাকে আমি খুব ভালো বলবো না তুলা রাশির। এবার চলে আসে বৃশ্চিক রাশির আলোচনায়। বৃশ্চিক রাশির মানুষজন একটু সাবধানে চলবেন, তার কারণ আমি বলছি। বেস্ট টাইম হচ্ছে 1-3-9, বেস্ট নাম্বার হচ্ছে 1-3-9, এবং বেস্ট রং হচ্ছে লাল এবং লাল এবং হলুদ, এই দুটো রঙকে আপনারা ব্যবহার করতে পারেন। যে যে জায়গাগুলো ভালো যাবে, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো যাবে। ফিক্সড অ্যাসেট বাড়তে পারে, কথা দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারেন। সন্তানের জায়গাটাও ভালো, শেয়ার মার্কেট এই জায়গাটাও ভালো নির্দেশ করছে। রোগ অসুখের জায়গাটা, ডেলি পরিশ্রম, এই জায়গাটা ভালো, অর্থাৎ এগুলো কমবে, কাজের জায়গায় পরিশ্রম কমবে, পুরনো লোন পেতে পারেন। ওয়াইফ, বিজনেস, ডেলি ইনকাম জায়গাটা ভালো। ভাগ্যের সাথে আপনারা কম বেশি পাবেন। বাবার শরীর স্বাস্থ্যও ভালো। বাজে ব্যয় সেরকম নেই, কিন্তু যেটা চাপে দেখাচ্ছে, অপমান, অপযশ পাওয়ার একটা যোগ আছে, দুর্ঘটনার যোগ আছে, সেইটা একটু আপনাকে বুঝে চলতে হবে সেই জায়গাটা। আর বাকি জায়গাগুলো অ্যাভারেজ। এবার চলে আসি ধনুরাশির আলোচনা। ধনুরাশির দিনটা কিন্তু ভালোর দিকে। বেস্ট নাম্বার হচ্ছে 1-3-9, এবং কালার হচ্ছে লাল, সাদা এবং হলুদ, যেটা ব্যবহার করতে পারেন আজকের জন্য। শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই যাবে। স্কুল এডুকেশন, মায়ের শরীর স্বাস্থ্য, গাড়ি বাড়ি, এটাও ভালোর দিকে। সন্তান, প্রেম, শেয়ার মার্কেট বেশ ভালো। রোগ অসুখের জায়গা সেরকম নেই, সেখান থেকে বেরিয়ে আসবেন। বাধা বিপত্তি, দুর্ঘটনা সেরকম কিন্তু নেই। সাকসেস কম বেশি পাবেন। ব্যয়ের জায়গাও সেরকম বাজে নেই, কিন্তু যেটা চাপে আছে সেটা হচ্ছে ডেলি ইনকাম, বিজনেস, ওয়াইফের সঙ্গে রিলেশন, এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে। এবার চলে আসি মকর রাশির আলোচনায়। মকর রাশির দিনটা কিন্তু ভালোর দিকেই যাবে। রং হচ্ছে লাল এবং নাম্বার হচ্ছে 9 আজকের জন্য। যে যে সেক্টরগুলো ভালো যাবে, ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশন, সাহস, শর্ট জার্নি, এগুলো কিন্তু ভালো যাবে। স্কুল এডুকেশন, মায়ের সঙ্গে রিলেশন, মায়ের শরীর স্বাস্থ্য, ঘর বাড়ি, বাড়িতে গৃহশান্তি, এগুলো ভালোর দিকে। সন্তান, প্রেম, শেয়ার মার্কেট, এটাও ভালোর দিকে যাবে। ওয়াইফের সঙ্গে রিলেশন, বিজনেস, ডেলি ইনকাম, এটাও ভালো। কর্মের জায়গাটাও ভালোর দিকে। সাফল্যের জায়গাটাও আমি বলবো, বা হাতে লিকুইড মানি, এটাও ভালোর দিকে। কিন্তু বাজে খরচা বিশেষ হবে না, কিন্তু যেটা প্রবলেমে থাকবেন সেটা হচ্ছে রোগ অসুখ বাড়তে পারে, কাজের জায়গায় পরিশ্রম বাড়তে পারে, এবং বাকি জায়গাগুলো গড়পড়তা চলবে। এই জন্য আমি দিনটা মোটামুটি ভালোই বলবো। এবার কুম্ভ রাশির আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির দিনটা মোটের ওপর ভালোই যাবে। বেস্ট নাম্বার হচ্ছে 6, এবং কালার হচ্ছে ছাই বা স্টিল। যে যে জায়গাগুলো ভালো যাবে সেটা হচ্ছে কথাবার্তা দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারেন। ফিক্সড অ্যাসেট বাড়তে পারে, মনের মতন খাবার খেতে পারেন আজকের দিনে। ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশন, পাড়া প্রতিবেশীর সঙ্গে রিলেশন, সাহস, শর্ট জার্নি, এটাও ভালোর দিকে যাবে। স্কুল এডুকেশন, ঘর বাড়ি, এটাও ভালোর দিকে যাবে। পুরনো রোগাসুখ থেকে মুক্তি পেতে পারেন, ঋণ পেতে পারেন, ভাগ্যের সাথে আপনারা পাবেন। কাজের জায়গাটাও ভালোই বলা যেতে পারে। সাকসেস
বড় ভাইয়ের সঙ্গে রিলেশন, এটাও ভালো। এবার যে জায়গাটা চাপে থাকবেন সেটা সন্তানের জায়গাটা কিন্তু একটু চাপে থাকবেন। শেয়ার মার্কেট, প্রেম, এগুলো একটু চাপে থাকবেন। আর বাকি যেগুলো বললাম না সেগুলো গড়পড়তা চলবে। এবার চলে আসি মীন রাশি আলোচনায়। মীন রাশির দিনটা কিন্তু অ্যাভারেজ চলবে। মীন রাশির জন্য আজকের দিনে বেস্ট টাইম হচ্ছে, বেস্ট নাম্বার হচ্ছে 1, 3, 9 এবং রং হচ্ছে সাদা, হলুদ এবং লাল। মেষ রাশির শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালোই থাকবে। ফিক্সড অ্যাসেট বাড়তে পারে, কথা দিয়ে আপনি কিছু জয় করতে পারেন। ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশন, শর্ট জার্নি, সাহস, এগুলো কিন্তু ভালো। সাহস দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। বাধা বিপত্তি, অপমান, অপযশ সেরকম নেই, থাকলেও সেখান থেকে বেরিয়ে আসবেন যদি আগের দিনে হয়ে থাকে, আগের কয়েকদিনে। বাবার শরীর স্বাস্থ্য, বাবার সাথে রিলেশন, ভাগ্যের সাথ, হায়ার এডুকেশন, এটাও ভালো। কর্মের জায়গাটাও ভালো। কিন্তু যেটা চাপে থাকবে সেটা হচ্ছে গৃহশান্তি, স্কুল এডুকেশন, মায়ের শরীর স্বাস্থ্য, ঘর, বাড়ি, গাড়ি, এই জায়গাটা একটু চাপে দেখাচ্ছে। আর বাকি সেক্টরগুলো অ্যাভারেজ। এবার আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি যে ওভারঅল দিনের বেস্ট টাইম এবং গুড টাইম, ব্যাড টাইম, কিন্তু একটা পার্টিকুলার রাশির জন্য আমি কিছু টাইম ক্যালকুলেশন করে বার করেছি, সেটা বলে দিই। সেটা হচ্ছে আজকের দিনে সকালের দিকটা, সকাল 8টার ভেতরে বৃষ এবং তুলার জন্য ভালো। সিংহের জন্য ভালো হচ্ছে আজকের দিনে বেলা 10টা থেকে 12টা। মেষ এবং বৃশ্চিকের জন্য ভালো হচ্ছে বেলা 12টা 44 থেকে 2টা 6। মীন রাশি এবং ধনুরাশির জন্য ভালো হচ্ছে সন্ধে 5টা 37 থেকে রাত 8টা 42। মকর এবং কুম্ভ রাশির জন্য ভালো হচ্ছে রাত 8টা 43 থেকে 12টা 20। এবার বুধের জন্য অর্থাৎ কন্যা এবং মিথুনের জন্য ভালো হচ্ছে আগামী দিনের একটু মাঝরাত করে, মানে 12টার পরে। এবার এই টাইমটা কেন বললাম, দেখুন ওভারঅল টাইম তো ভালো খারাপ নিশ্চয়ই, কিন্তু এটা পার্টিকুলার এই রাশি ধরে ধরে ক্যালকুলেশন করা হয়েছে। সুতরাং ওভারঅল টাইম যদি আপনাদের খারাপও যায়, এই টাইমটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো। এবার আমরা 24/7 কাজ করছি, অর্থাৎ যারা আর্মিতে আছেন, যারা ফোর্সে আছেন, যারা প্রিন্ট মিডিয়ায় আছেন, অনেক যেরকম অনেক সেক্টর আছে, আইটি সেক্টর আছে। সুতরাং টাইমটা এখন 24 ঘন্টাই আমরা ইউটিলাইজ করি, সেই জন্য সব টাইম আমি দিয়ে দিলাম। নমস্কার, ভালো থাকবেন, আগামী দিনে আবার দেখা হচ্ছে।